দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন, নবুয়ত পেলেন, তাকে 40 বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে 40 বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলাইহিস সালাম। এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি, মাছ, এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য। আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন, যেমন লোহা, তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন। যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন, অস্ত্র-শস্ত্র বানাতে পারতেন। আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন তাকে, দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন। সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি। আপনি 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 আমি সবাই, সবার মানে প্রতিবিম্ব এবং সেই পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটা তিনি সবাইকে দেখেছেন। এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো লেগেছে, আকর্ষণীয়। জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ পাক বলেছেন তার নাম দাউদ। তার হায়াত কত? আল্লাহ পাক বলছে 60 বছর। তখন তিনি বলছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর তাকে দিও। দাউদ আলাইহিস সালাম 100 বছর বেঁচে ছিলেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন, এটা স্পেশাল। আল্লাহ পাক দুজনকেই, মাত্র দুজন নবীকে আল্লাহ পাক কোরআনে খলিফা বলেছেন। যদিও প্রত্যেক নবী আল্লাহর খলিফা এবং প্রত্যেক ন্যায় কোরআন শাসক আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহ পাক স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, আরেকজন দাউদ আলাইহিস সালাম। এগুলো মিলাবেন। খলিফার কাজ আমি অনেকদিন বলেছি, খলিফার কাজ হচ্ছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ। যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা, যে করে না সে শয়তানের খলিফা। সিম্পল। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, যেহেতু কিয়ামতের হিসাবের দিন তারা ভুলে গেছে। দাউদ আলাইহিস সালামের পরে সাকসেসফুলি আরও 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল। এমন শাসন, এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল, না এখন আছে, না কখনো হবে, না কখনো হবে। এমনকি ঈসা ইবনে মারইয়ামের সময়ও না, যিনি সামনে 40 বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন, তখনও না। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই, দিবেন। কে দোয়া করেছেন এটা? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। তার আদেশে জিনরা কাজ করত। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা, বের করতো। এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে, এত স্বচ্ছ। সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির। এরকম সভ্যতা, টেকনোলজি আবিষ্কার হয়নি, ইনশাল্লাহ হবেও না। যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা, এগুলো সম্ভব না। এই টেকনোলজি আসে যেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা পৃথিবীতে না ছিল কখনো, না আছে, না থাকবে, শুধুমাত্র তার সময় ছিল। এবং ওই সময় সুলাইমান আলাইহিস সালামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাঈল। এবং তারা তখন মুসলিম ছিল, আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল, তারা কিন্তু খারাপ ছিল না তখন। এরপরে তাদের অধঃপতনটা শুরু হয়। এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই, অনেক সময় তো নেওয়া যাবে না। এরপর থেকে অধঃপতনটা শুরু হয়। কীরকম? তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান সেগুলো লঙ্ঘন করে। মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে। একটা হচ্ছে শিরক, একটা আমার কি শিরক। তারা আল্লাহ পাকের সাথে শিরক করা শুরু করলো, নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো, এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু। সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে, ওদের ব্যাপারে। সুদ তারা চালু করলো, সুদ। অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, ঠিক যেমন এখনকার মনিটরি সিস্টেম দিয়ে তারা করছে, সেম জিনিস। এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবল করে ফেললো, জেনাটা বেড়ে গেল খুব, জেনা। এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো, আল্লাহ পাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপাই দিলেন। তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু। একজন হচ্ছে নেবুজাদনেজার, একজনের নাম নেবুজাদনেজার। সে এসে আক্রমণ করে পুরা বনু ইসরাঈলকে একদম ম্যাসাকার করে ওখান থেকে বের করে। ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে, এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাদনেজার, যাকে অনেকে বখতে নাসর বলে না। তিনি একজন রোমান
রোমান পারস্যের সম্রাট ছিল আর কি। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বনু ইসরাইলের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল, দিয়ে পুরো জায়গাটা দখল করলো। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার আল্লাহ পাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন। আল্লাহ পাক তাদেরকে আরও একটা চান্স দিলেন। ওই জায়গায় নেবুজাদনেজারের ওই সভ্যতার পতন হলো, তারা আবার বাইতুল মুকাদ্দাসের। এরপরে তারা আবার সেখান থেকে এখানে একটা বিষয় ভুল হয়ে গেল। নেবুজাদনেজার একটা কাজ করেছিল, সে ওই বনু ইসরাইলের মধ্যে অবাধ্য যারা, ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে, এই ইরাকের ব্যাবিলনে। এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে, ওই ফিরাউনদের মতোই। তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে, তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে। কে আসবে? আমাদের একজন মসিহ আসা বাকি আছে, একজন নবী আসা বাকি আছে, যিনি আসলে আমরা আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো। তারা ওখানে চর্চা করতো, তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত, তালমুদ, এগুলোতে এটা লেখা ছিল। তারা এভাবে চিন্তা করত, এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে। আল্লাহ পাক তাদের সেই মাসিহকে পাঠালেন। আলহামদুলিল্লাহ, সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারদ সন্তান, তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। মনে আছে সূরা মারিয়াম? তারা এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাদনেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওই এই দুইবার হচ্ছে এই দুইবার, নেবুজাদনেজারের সময় একবার, তার আগে একবার, আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময়। প্রথমবার কারণ কি ছিল? তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া এক সালতানাত এবং সে আদর্শ, ঐতিহ্য, ঈমান, এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। এবার রোমান সেনাপতি ওখানে আবার ম্যাসাকার করলো, একদম জেনোসাইড। এক কথা আমরা কি বলি? জেনোসাইড। যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়েন না, দেখেন জেনোসাইড একটা শব্দ শোনেন, এরকম। তারপর বাকি যে বনু ইসরাঈলগুলো বেঁচে ছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন। এক জায়গায় থাকতে পারলো না তারা, আর সবাই মিলে ওই বাইতুল মুকাদ্দাসে থাকতে পারলো না। কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। বেশিরভাগ চলে গেল মদিনার দিকে। কোন দিকে? এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিব, আর কিছু আছে খায়বারে। এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো, তারা তখন কোনো রাষ্ট্র নাই। কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন? রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন? মিশর থেকে মূসার হাত ধরে আবার এখানে, আবার তালুত, আবার জালুত, আবার দাউদ, আবার সুলাইমান, আবার ব্যাবিলন, এখান থেকে আবার মাসিহকে চিনতে ব্যর্থ হওয়া, তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইতিহাস অনেক গভীর এগুলো। এবার আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া আর কত ধৈর্য, চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। ওরা যা করেছে অবাধ্যতা, তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে, রচিত হয়েছেও, মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে। ঠিক আছে? তারপরে আল্লাহ পাক আরো একটা চান্স দিলেন। সুবহানাল্লাহ, ওদের মাসিহকে চিনতে তো ভুল করলোই, ওকে তো গালি দিলই ঈসা আলাইহিস সালামকে। শুধু তাই না, তারা তাকে হত্যারও চেষ্টা করলো, এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা 3 জনকে হত্যা করেছে, একদিনেই 3 জনকে। এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে তো আযাব দিলেনই, ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন। কিন্তু আরেকটা সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিলেন। এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ একটা চান্স থাকলো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের বুকে তারা দাপটের সাথে চলতে পারবে, যেমন সাহাবায়ে কেরাম চলেছেন। বুঝতে পারছেন কথা? এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টাও করেছে। এটা সূরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু, তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিহকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে। তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে।
ঠিক আছে, তারা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, তারা সফল হয়েছে, এবং তারা এটাকে ফখর করে বলে যে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। সূরা নিসা মাইদা পড়ে দেয়। আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করো নাই, ক্রুশবিদ্ধ করতে পারো নাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো ছিল তাদেরকে বলা হয় নাসারা। কি বলা হয়? নাসারা। তখন বনু ইসরাঈল দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে বনু ইসরাঈল নাম থেকে ইয়াহুদ হয়ে গেল কেন? ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই, মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই। এরপর থেকে ওদেরকে আর বনু ইসরাঈল বলা হয় নাই, বলা হচ্ছে ইয়াহুদ। কি বলা হচ্ছে? ইয়াহুদ। আরেকটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হলো, তখন তাদেরকে বলা হলো মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত বলা হলো। তারপরে ইয়াহুদ থেকে বলা হলো কি? মাগদুব, অভিশপ্ত। অভিশপ্ত হলো তখন। আগে নাম ছিল বনু ইসরাঈল, মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি? ইয়াহুদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হওয়াতে নাম হলো মাগদুব। মাগদুব মানে কি? অভিশপ্ত। এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে নিও না আর দল্লিনদের পথে নিও না। মাগদুব ইজ ইকুয়াল টু ইহুদ আর দল্লিন ইজ ইকুয়াল টু নাসারা, খ্রিস্টান। তো এখন আমরা বাংলাদেশের মাটিতে শুনি যে তারা নাকি মুশরিক ছিল না, আল্লাহ পাক বলছেন তারা মাগদুব। আর বাংলার মাটিতে অনেকে বলেন, অনেক নামধারী স্কলার্স, তারা বলেন স্কলারশিপ অফ ইসলাম, তারা বলছেন যে ইহুদিরা মূর্তি পূজা করতো না, মুশরিক ছিল না। অথচ এখানে আমরা বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মাগদুব, অভিশপ্ত। ওইটা আমার টপিক না, ওইদিকে আমি যাচ্ছি না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি। এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল? ফিরে আসার, মাসিহকে চিনতে পারলো না। দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, সেটা করলো না। কিভাবে? মদিনায় বসে আছে তারা, আল্লাহর নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, মনে আছে? 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায়। এমন না যে তারা গিয়েছে মক্কায়, ব্যাপারটা কেমন? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে, এই মক্কা 13 বছর তো কি হয়েছে আপনারা জানেন, প্রচণ্ড কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবীকে নিয়ে তিনি চলে আসলেন কোথায়? মদিনায়। এই মদিনায় বসবাস করছে বাকি ইহুদিরা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আর খায়বারের মধ্যে কিছু। এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে, আর কিন্তু নাই। ওই রুলিং স্টেট থেকে এই পর্যায়ে চলে আসছে। শেষ চান্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, বরং ডাবল নেকি দিবেন। আল্লাহ বলেছেন ওই নবীকে মানারও নেকি দিবেন, আবার এই নবীকে মানারও নেকি দিবেন। কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন, তাদের কিবলাকে অনুসরণ করে 16 মাস নামাজও পড়লেন, সুবহানাল্লাহ। তাদের স্মরণে যে আশুরার সওম রাখলেন, তাই না? নাজাতে মুসা আমরা রাখলাম না সওম। কেন ওদের কিবলা ফলো করলাম? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা সবাই এক, সবাই মুসলিম, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, এটা প্রমাণ করলাম আমরা। শুধু তাই না, ওখান থেকে মেরাজও হলো, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে মেরাজ হলো, ওখানে তিনি নবীদের ইমামতি করলেন। সমস্ত নবী ইমামতি কি করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গা থেকে? মক্কা থেকে না বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস। তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম, কিন্তু এরপরেও বনু কুরাইজা, কাইনুকা, নাজির স্বীকার করলো না। লাস্ট চান্স, গড শেষ। শুধু যে স্বীকার করলো না তাই না, বরং তারা একাধিকবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো। বনু কুরাইজার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে, খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে। বনু কাইনুকার সাথে ওই আমি অনেকদিন লেকচারে বলেছি, একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী